ঠিক আছেন তো? আমি দেখছি। আমার চিন্তা করতে হবে না। যবে থেকে তোমার সঙ্গে দেখা হয়েছে আমার জীবনে খালি খারাপটাই হয়ে চলেছে। এখন সাপেও কামড়ালো। আমার জন্য হয়েছে? স্যার আমার জন্য এটা হয়নি স্যার। যবে থেকে আপনি আমার জীবনে এসেছেন না, সেদিন থেকে আমার জীবনে প্রবলেম শুধু। আরে আমি আপনার পেছনে পড়িনি, বরঞ্চ আপনি আমার ভাইয়ের পেছনে পড়েছেন নিজের বোনের সাথে বিয়ে দেওয়ার জন্য। তাহলে ঠিক আছে, নভের বিয়ে অন্য কোথাও দিয়ে দিন, তাহলে আর কোনো সমস্যা নেই না? আমার বোনকে মাঝখানে আনবে না। আমার কোনো ইচ্ছে নেই, বুঝলেন? আপনি প্রথমে আমাদেরকে আঙুল তুলেছেন, তাই আমাকে বলতে হলো। আর তাছাড়াও না, আপনি কোম্পানি মালিক, এই পৃথিবীর মালিক নন। অহংকার আপনার স্বভাব। আরে এত অ্যাটিটিউড নিয়ে কোথায় যাবেন আপনি? চুপ করে আছেন কেন? এত অপমান শুনেতে চুপ করে থাকার পাত্র নন। বলুন, আরো বলুন। স্যার, 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 আপনি মজা করছেন তো? স্যার, 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 সাপে কামড়েছে আমাকে। ইনফেকশন। স্যার, স্যার, স্যার চোখ খুলুন স্যার, স্যার। কষ্ট হবে, কিন্তু আর কোনো অপশনও তো নেই। বিষটাকে তো বার করতেই হবে, না হলে। হে ভগবান, আমাকে সাহায্য করো ভগবান। থ্যাংক ইউ সো মাচ ভগবান, থ্যাংক ইউ সো মাচ। বলুন। সবকিছু ঠিক আছে তো? কোনো প্রবলেম হয়নি তো? অনেকটা দেরি হয়ে গেছে, আর এই রিচুয়ালগুলো কমপ্লিট করতে হবে। ওয়েট করতে হবে তো আমি কি করব? হ্যাঁ, আপনাদের সবাইকে টাইম পাস করবো নাকি? এখানে আমার দিদির কোনো খবর পাওয়া যাচ্ছে না, আর আপনি আপনার বোনের আশীর্বাদের কথা ভেবে যাচ্ছেন। পিয়ুক, তুমি এরকম করে কথা বলছো কেন? ওর হয়ে আমি ক্ষমা চাইছি। ইউগ,
এখন আমরা এক পরিবার। তোমার সমস্যা আমারও সমস্যা, আর সায়নীকে নিয়ে আমারও চিন্তা আছে। ডোন্ট ওয়ারি, সবাই মিলে খুঁজবো ওকে। ফ্যামিলি হওয়ার কথা হয়েছে, এখনো হয়নি। আর আমার তো মনে হয় যে এই অনুষ্ঠানটা বন্ধ করা উচিত, কারণ আমাকে এখন দিদিকে খুঁজতে হবে। এক মিনিট, তোমার চিন্তা আমি বুঝতে পারছি, কিন্তু সেজন্য আমার বোনের সম্মান নষ্ট হয় আর নিয়মগুলো কমপ্লিট না হয়, সেটা ঠিক নয়। আর আজকে আশীর্বাদ ওর আর তোমার, আর আমার আর সায়নীর, দুটোই হওয়া দরকার। আর যতক্ষণ সায়নী এখানে না আসছে আমরা অপেক্ষা করব। একটা কথা ভালো করে জেনে রাখ, এবার যদি কাজটা ভালো করে না করতে পারিস তাহলে টুকরো টুকরো করে কেটে কুকুরকে খাইয়ে দেব। বুঝতে পারছিস তুই? খুঁজছি তো বস, খুব ঘন জঙ্গল। আরে জঙ্গলে যদি ও ঢুকছে তাহলে তো ভালোই। মারার পরে লাশ গায়েব করার আর কোনো ঝামেলাই থাকবে না। আর হ্যাঁ, জঙ্গলি জন্তু জানোয়ারেরা ওকে ছিঁড়ে খেয়ে ফেলবে। শুভের সাথে সাথে শগুনকেও শেষ করে দে। আর শুভের মৃত্যুর জন্য যদি কাউকে দায়ী করতে হয় তাহলে শুভ আর শগুনের মাঝে ভীষণ ঝামেলা, আর তাতে দুজনেই শেষ। শুভ স্যার শরীর অলরেডি অনেকটা খারাপ। আমি এখনো যদি কিছু না করি তাহলে এই গুন্ডারা ওনাকে মেরে ফেলবে। পালা শাইনি, পালা, সাহায্যের জন্য পালা। দেখিয়ে দিলে তো তুমি নিজের আসল রূপ, কিন্তু আমিও হার মানব না। আমাকে বিপদে ফেলে পালিয়ে গেলে তুমি। এই স্টপ স্টপ স্টপ, প্লিজ দাঁড়ান, দাঁড়াও। গুন্ডারা আমার পেছনে পড়েছে। এই ধরো ওদের, ধরো। হ্যালো গুলামকে মা। আর ইউ ওকে ম্যাডাম? স্যার ওই জঙ্গলে আমার সাথে আমার বস আছে। প্লিজ প্লিজ দেখুন, প্লিজ আপনি ভয় পাবেন না। কোথায় আপনার বস বলুন? ওইখানে, হ্যাঁ, প্লিজ চলুন। চলুন আমার সাথে।
দেরি হয়ে গেল, দিদির কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমি যাচ্ছি এখন পুলিশকে ইনফর্ম করতে, কারণ এখন ওরাই সাহায্য করতে পারে দিদিকে খোঁজার জন্য। না ইয়োগ ইয়োগ থামো, তুমি কোথাও যাবে না। কিন্তু কাকিমা, দিদি কোথায়? হে ভগবান, এসব কি হচ্ছে? কি জানি আমাদের সায়নী কোথায় আছে, কেমন আছে? সায়নী নিজেকে সামলাতে পারে, ওর কিচ্ছু হবে না। আমাদের মনে হয় অনুষ্ঠানটা ক্যান্সেল করে দেওয়া উচিত। কাকিমা, দিদিকে খোঁজা এখন বেশি ইম্পর্টেন্ট। তার আর কোনো দরকার নেই। সায়নী, দিদি, দিদি, সায়নী, দিদি। সায়নী তোর কি হয়েছে? আমি ঠিক আছি, সব ঠিক আছে। তাহলে এখন কি করবি? সময় তো চলে যাচ্ছে। কাকিমা, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। নাভিয়া, নাভিয়া, এবার কি হবে ইয়োগ? নিজেকে সামলাও প্লিজ, প্লিজ। আমি তো চেষ্টা করছি, বলো। চেষ্টা না, এবার তুমি শোনো আমি যেটা বলছি। এই সম্বন্ধটা যদি হয় ইয়োগ, আমি নিজেকে শেষ করে দেব। না নাভিয়া, এবার তোমায় ডিসাইড করতে হবে। তুমি গিয়ে আমার দাদাকে আমাদের ব্যাপারে সমস্ত কিছু বলবে, না হলে এই বটলটা আমি আমার মুখে ঢালবো। না 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 নাভিয়া, আমি তোমার হাত জোর করছি, প্লিজ আন্টি, প্লিজ। না নাভিয়া, 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 না। নাভিয়াকে শুধু একজনই বোঝাতে পারে, ওই কিছু একটা করতে পারবে। ওকে এখানে আনতেই হবে। লোকে ঠিকই বলে, কোনো কাজ যদি ভালোভাবে করতে হয় তাহলে সেই কাজের জন্য নিজের হাত নোংরা তো করতেই হবে। আরে শুভ, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক। শুভ, ঈশ্বরের অনেক বড় কৃপা, তুই ঠিক আছিস। ঈশ্বর তোমার মঙ্গল হোক। আরে আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম। হ্যাঁ বেশি। শুভ, শুভ কোথায় তুই? আমি কখন থেকে তোকে কল করার চেষ্টা করছি। নাভিয়াকে এসে তুই সামলা বাবা, তুই তাড়াতাড়ি চলে আয়। নভিয়া, সাবধানে, বস সাবধানে। বস। কি হচ্ছে নভিয়ার? আমি কি বলি বলতো? ও ও অ্যাসিডের বোতল নিয়ে এসেছে। কি? আমি আসছি। ঠাকুরমশাই, অনুষ্ঠান শুরু করুন। হ্যাঁ, আজ আমার যুগ নতুন জীবন শুরু করতে যাচ্ছে ভগবান। এই নতুন জীবনে ওকে সঠিক রাস্তা দেখিও তুমি, ও যেন খুব সুখী হয়। মেয়ের মা এখানে আসুন।
ঠাকুরমশাই, শাইনির মা তো অনেক দিন আগেই মারা গেছেন। কে বলেছে এটা যে আমার কাছে মা নেই? আরে সবার কাছে তো একটা মা থাকে, কিন্তু আমার ভাগ্য এতটাই ভালো, আমার কাছে দুটো মা আছে। వక్రతుండ మహాకాయ సూర్యకోటి సమప్రభ నిర్విఘ్నం కురు మే దేవ సర్వకార్యేషు సర్వదా. युग युग যুগ, মা এটা কি হলো? হাউ ডে ইউ! তোমার সাহস হয় কি করে আমাকে আটকানোর? তুমি আমাকে নব্যা জয়সওয়ালকে থাপ্পড় মারলে? তোমার সাহস হলো কি করে? এই থাপ্পড়ের জন্য তোমায় ভুগতে হবে শাইনি, ভুগতে হবে। ছোটবেলায় তোমার বাড়ির লোকরা যদি তোমাকে এইভাবে মারতো না, তো আজকে এই অসভ্যতা আমি করতে না, অন্য কারোর বাড়িতে এরকম নাটক করতে না। কিরকম মেয়ে তুমি? তোমার কি মনে হয় সবকিছু তুমি কিনতে পারো? আর আন্টি, ওকে কেউ বোঝায় না কেন? তুমি একটা জেদি মেয়ে, তুমি এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি এখান থেকে কোথাও যাব না। আমিও দেখছি কিভাবে তুমি এখান থেকে যাবে না। যাও এখান থেকে। আরে দিদি শোনো, দিদি। পুরোহিত মশাই, আপনি পুজো বন্ধ করবেন না। যুগ, তুই বস এখানে। যুগ, বসতে বলেছি। কিন্তু সায়নী, তোমার এখানে থাকা প্রয়োজন। অশোক, আপনি আমাকে ভরসা করেন তো? আমাকে একটু সময় দিন, আমি সব বলছি আপনাকে। দাদা, ওই শায়নি আমার যুগের সঙ্গে অন্য কারোর বিয়ে দিতে চায়।
আর আমি যখন আটকানোর চেষ্টা করলাম ও তখন আমার গায়ে হাত তুললো। ইউগ আমাকে ভালোবাসে, কিন্তু ও দিদিকে কথা দিয়েছে, তাই ও চুপচাপ এই সম্বন্ধটা মেনে নিয়েছে দাদা। এটা কি সত্যি কথা সায়নী? কি বলছে এই মেয়েটা? তুমি নিজের জেদ ছাড়বে না, আর আমিও হার মানতে জানি না। যোগের বিয়েটা নাভিয়ার সঙ্গেই হবে, আর তাও আজকেই। অবধি শুধু শুনেছিলাম, কিন্তু আজকে দেখেও নিলাম। তুমি নিজের জেদ ছাড়বে না, আর আমিও হার মানতে শিখিনি। যোগের বিয়েটা নাভিয়ার সঙ্গে হবে, আর তাও এই মুহূর্তেই। পুরোহিত মশাই, কি এসব? শুভ, এসব তুই আজকে মাঝখানে কেউ কথা বলবে না, তুমিও না পিসিমণি। আমি কিন্তু আপনাকে এই ছাড়বো না। বন্দুকগুলো শুধু ভয় দেখানোর জন্য নয়, চালানোর জন্যই এনেছি। শায়নি, 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 এখান থেকে চলো, চলো ওদিকে চলো। হ্যাঁ, আর আপনি, ওই জায়গাটা আমার বোনের। উঠে আসুন, উঠুন বলছে। যা নাভিয়া। পুরোহিত মশাই, নিয়ম পালন শুরু করুন। আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আমি এটা কিছুতেই হতে দেব না। জু, ওঠ, ওঠ তুই। যদি তুমি ওখান থেকে ওঠো, তাহলে তোমার পরিবারের কেউ বাঁচবে না। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আমি এটা হতে দেব না। এই, আপনি কিন্তু খুব ভুল করছেন। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। এরপরে আপনি জেলের ভেতরে থাকবেন। যাও, করো। কাকিমা, ফোনটা দাও তো। আজকে না তো পুলিশ আসবে, আর না অন্য কেউ আপনাদের কাউকে সাহায্য করবে। আর আপনি, আপনার জীবন বাঁচিয়েছি আমি, যে আমি এখানে এসে এই বিয়েটা থামিয়ে দিয়েছি। না হলে এই মেয়েটা আপনাকে শেষ করে দিত। বিশ্বাসঘাতক, প্রতারক, আর খুব নিচু প্রকৃতির মানুষও। নিজের জীবনের কথা না ভেবে আমি ওকে বাঁচাতে গিয়েছিলাম, আর আমাকে একা রেখেও চলে এলো। এরকম কিচ্ছু ব্যাস। হয়নি। তোমার মুখ থেকে বেরোনো প্রত্যেকটা কথা শুধুমাত্র মিথ্যে। তিন দিন পরে ইউগ আর নাভিয়ার বিয়ে হবে। অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। চল নাভিয়া।
আজ পর্যন্ত তোর সমস্ত জেদ আমি মেনে নিয়েছি, কারণ আমার মনে হয়েছিল যেটাই করবি সেটা ঠিক ভেবেই করবি। তুই যা করছিস তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু আজ তুই এটা কি করলি? সম্পর্ক এইভাবে তৈরি হয় বন্দুকের ভয় দেখে? আমারও কিন্তু এইসব করে ভালো লাগছে না বেশি মনে, কিন্তু বিষয়টা এখন আর নাভিয়ার খুশির নয়, আমার জেদের। আর এই বিয়েটা করানোর জন্য যেটা আমার ঠিক মনে হয়েছে সেটা আমি করেছি। ঠিকই করেছিস। আরে আমরাই বা কেন পিছিয়ে থাকবো? আমরা আমাদের বাড়ির মেয়ের আনন্দ দেখবো নাকি ওদের ইচ্ছে? তাই যা হয়েছে সেটা একদম ঠিক হয়েছে দিদি। দিদি, বিন্দিয়া একদম ঠিকই বলেছে। বাইরের কারোর জন্য আমরা নিজেদের মধ্যে তর্ক কেন করব? এই আলোচনা হওয়াটা খুবই দরকার। এখানে আমরা দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করছি না। শোনো, তোমরা সকলে এসব নিয়ে বৃথা চিন্তা করছো। ওই মেয়েটাকে কি কম চালাক বলে ভাবো নাকি? ওকেই সবচেয়ে বেশি সন্দেহ করি। কোন বিষয়? একটা মানুষের উঠে দাঁড়াতে না পারা আর শেষ হয়ে যাওয়ার পেছনে সব সময় একটা মেয়ের হাত থাকে। তোমার উপরেই যে আক্রমণ হয়েছে না, আমার তো মনে হয় ওতে ওই মেয়েটারই হাত আছে। হ্যাঁ, এটা হতেই পারে না। সায়নী এতটা নিচে নামতে পারে না। বাবা শুভ ঠান্ডা মাথায় একবার ভেবে দেখ, বিয়েটা শুধু দুটো মানুষের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যে হয়। আর পরিবার এইভাবে যুক্ত হয় না। কোনো পরিবার যুক্ত হবে না বেশি। এই সম্পর্কটা নাভিয়া আর ইউগের। আমার, তোমার বা অন্য কারোর ওই পরিবারের সাথে কারোর কোনো সম্পর্ক নেই। আমার শুধু ইউগকে চাই। নাভিয়ার যুগের বিয়ে করানোর জন্য শুভ স্যার সবকিছু করতে পারেন, অনেক দূর অবধি যেতে পারেন, কিন্তু আমাকে বিশ্বাস করুন অশোক, আপনি নিজেই তো দেখলেন। বলুন, যুগ নিজেই তো উঠতে চাইছিল, ও এই বিয়েটা করতে চাইছে না। ওকে ধমকানো হয়েছে, জোর করে বসানো হয়েছে। দেখুন, রিয়ার জীবন নষ্ট হয়ে যাক এরকম কিচ্ছু হোক আমি চাই না। ভগবানের দোহাই, ব্যাস ব্যাস একটা সুযোগ দিয়ে দিন আমাকে। প্লিজ এরকম করো না সায়নী। আমি তোমায় ভরসা করি নিজের থেকে অনেক বেশি, কিন্তু যেরকম তুমি তোমার ভাইয়ের চিন্তা করছো সেরকম আমিও আমার বোনকে নিয়ে ভাবছি। কাল যদি আবার এরকম হয় শুভর মাথা খারাপ হয়ে গেল, তাহলে আমার বোনের সাথে কি এরকম হবে? কিচ্ছু হবে না, এর উপায় আছে আমার কাছে। তুমি কি ভাবছো সায়নী? এরকম একটা উপায় যেটার পরে যুগ আর রিয়ার মধ্যে কেউ আসতে পারবে না। অশোক, বাইরে এসো। আমি আসছি। অশোক, বাইরে এসো, আমরা বাড়ি ফিরবো। এতক্ষণ ধরে ভিতরে কি কথা বলছিলে? এখনো কিছু শোনার বাকি রয়ে গেছে নাকি? চলো এখান থেকে। 1 মিনিট কাকিমা, প্লিজ এরকম বলবেন না। আমরা তো একটা পরিবার হতে যাচ্ছি। আমিও এটাই ভেবেছিলাম সায়নী, কিন্তু আমি ভুল ছিলাম। এরকম পরিবারের সাথে আমি কোনো রকম সম্বন্ধ রাখতে চাই না। ইউগ আর নাব্যার মধ্যে যাই থাকুক না কেন, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ওর ভাই এইরকম বড় লোকদের সাথে না আমরা মুখ লাগাতে চাই, না আমরা কোনো লড়াইতে যেতে চাই। চলো অশোক। আন্টি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, এটাই তো উনি চাইছেন। ওরা আমাদের ভয় দেখিয়ে ধমকিয়ে বসাতে চাইছে, নিজের টাকা দেখিয়ে আমাদের দমিয়ে দিতে চাইছে। প্লিজ বোঝার চেষ্টা করুন, একটা সুযোগ দিন আমাকে। আই প্রমিস এরকম আর হবে না। যুগ প্রমিস করেছে ও আপনার মেয়ে রিয়াকে বিয়ে করবে। একটা সুযোগ দিন। আপনি মেনে নিন। দিদি হাত জোর করে বলছি, আরেকবার সুযোগ দিন, সব ঠিক হয়ে যাবে। প্লিজ
রিয়া, তোমাদের দুজনের আশীর্বাদ হবে। কিন্তু সায়নী, সেটা কি করে হবে? যুগের তো নভিয়ার সাথে। জোর করে হয়েছে দাদু, আর জোর করে হওয়া কোনো সম্পর্ককে সম্পর্ক বলে মানা হয় না। তোমরা তো সবাই দেখেছো হুমকি দেওয়া হয়েছে আমার ভাইকে। কিন্তু এবার যা কিছু হবে সব আমাদের মত অনুসারে হবে। কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না। ইউগ আর নব্যার আশীর্বাদ হয়ে গেছে, আর এইটাই সত্যি। আন্টি প্লিজ বোঝার চেষ্টা করুন, বন্ধুকে দলের সামনে তো যাকে দিয়ে যা খুশি করানো যায়। প্লিজ একটা সুযোগ দিন। মা, সায়নী আমায় সবকিছু আগে বলে দিয়েছিল। একটা চান্স দিয়ে দাও না ওদের। এই সম্পর্ক খুবই ভালো, এটা তুমিও জানো। প্লিজ। ঠিক আছে, কিন্তু এটার কি গ্যারান্টি আছে যে ও আবার ফিরে আসবে না? যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা আবার হবে না। যেটা আজ হয়েছে এটা আর কখনো হবে না, এর সব দায়িত্ব আমি নিলাম। কাকিমা, তোমরা নিয়মগুলো শুরু করো। দিদি, কি করছো তুমি? দাদা, দাদা, আবার কি হলো? কিছু একটা গন্ডগোল হয়েছে, আমার ঠিকঠাক লাগছে না দাদা। কাম ডাউন। ইউ কাল রাত থেকে ফোন তোলেনি দাদা। আমি ড্রাইভারকে পাঠিয়েছিলাম জানার জন্য, কিন্তু ও বলল যে দরজা বন্ধ আছে, তালা দেওয়া আছে, বাড়িতে কেউ নেই। তোর কি মনে হচ্ছে তোর এই কাজটা সফল হবে? অবশ্যই হবে কাকিমা। শুভ স্যার এই জায়গাটার ব্যাপারে, এই গ্রামের ব্যাপারে কোনো আইডিয়া নেই, আর অফিসেও এই জায়গার ব্যাপারে কিন্তু কোনো ইনফরমেশন নেই। ব্যাস ভালোই ভালোই যেন এই 3টে দিন কেটে যায়, তারপর যুগ আর রিয়ার বিয়ে হতে কেউ আটকাতে পারবে না। যতক্ষণে শুভ স্যার এই জায়গাটার ব্যাপারে খবর পাবেন ততক্ষণে রিয়া আর যুগের বিয়ে হয়ে যাবে। সায়নী হয়তো আমার থেকে পালাতে পারবে, কিন্তু লুকিয়ে থাকতে পারবে না। তোকে চিন্তা করতে হবে না, তোকে কথা দিচ্ছি যে তোর বিয়েটা যুগের সঙ্গেই হবে। কোনো একটা কাজের লোক রাখিনি আমি। আজকের ডেটে তুমি একটা মেয়েকে খুঁজতে পারছো না? আমি সরি শুনতে চাই না, খোঁজো ওকে। অ্যাড্রেস, অ্যাড্রেস। স্যার আমার কাছে নেই। তোমার কাছে নেই মানাটা কি? কোম্পানিতে যারা কাজ করে তাদের ডিটেল রাখো না তুমি? শুভ, শান্ত হও, ওর পুরো কথাটা আগে শোনো। স্যার অবশ্যই থাকে, সায়নীরা যেখানে থাকে সেটাই লিখিয়েছিল, সেটাই আছে আমার কাছে। সিরিয়াসলি, আমার কোম্পানিতে প্রত্যেকটা লোক অকর্মার ঢেকি, একজনও কোনো একটা লোক কাজের নয় তোমাদের মধ্যে একটা মেয়েকে খুঁজে বের করতে পারছে না। কাজটাই এরকম জটিল শুভ বাবা, সময় তো লাগবেই। প্লিজ বিষমশাই, অন্তত আপনি বলুন যে আপনার কাছে কোনো ইনফরমেশন আছে। পেয়ে যাবে, খবর নিশ্চয়ই পেয়ে যাবে। দেখো শুভ বাবা, আমি যেমনটা বলছি যে কিছুটা তো সময় লাগবেই। এবার তো আমরা একেবারে খালি হাতে। সকলকে জিজ্ঞেস করেছি, পুরো এলাকাটা খুঁজেছি, কোনো খবরই নেই। ওই ছেলেটা অশোক, সেও উধাও। নো নো নো, 3 দিনের মধ্যে আমি নভিয়ার সঙ্গে যুগের বিয়ে দেব। যদি যুগকে না খুঁজে পাই
তাহলে সায়নী ওর বিয়েটা অন্য কারোর সঙ্গে করিয়ে দেবে। শুভ থাম। কি হয়েছেটা কি তোর? এটা কি করছিস বল? এরকম তো ছিলিস না। আর এত রাগ? 3 দিনের মধ্যে বিয়ে দিয়ে দেবো, এসব কি কথা? বিয়েটা কোনো খেলা না শুভ, বিয়েটা একটা দায়িত্ব, দুটো পরিবারের মেলবন্ধন। বিয়ের ব্যাপারে তুই কি বুঝবি? তুই বিয়েটা একটা বিজনেস ডিল হিসেবে নিয়েছিস, আর সেটা যতক্ষণ না ক্র্যাক করছে হার মানবো না। পিসিমণি, বাহ দিদি বাহ, আমার তো মনে হচ্ছে সায়নী আগে বড় শত্রু তুমি দিদি। থামো। আর কি কখনো বাহবা দিয়েছো তোমার এই শুভকে? আরে যখনই দেখি হয় ওকে বকো, না হয় বাঁধা দাও। ভুল কাজ করলে আমি ওকে সব সময় আটকাবো। আহা, কি ঠিক আর কি ভুল। আরে নবিয়া ভালোবাসে ইয়োগকে, আর দিদি ভালোবাসায় কিন্তু সবকিছু চলে। সংসারে আগুন লেগেছে আর তুমি নেভানোর বদলে আগুনটা বাড়িয়ে দিচ্ছ। শুভর একটা ভুল আমাদের সবার বিপদ ডেকে আনতে পারে। দিদি তুমি কিন্তু বড় হওয়ার সুযোগ নিও না, সোজা বলো বা উল্টো বলো, সব সময় তো তুমিই ঠিক থাকো। আর তুই দেখ শুভ, তোর পাশে কে থাকছে আর কে থাকছে না। আরে থামো এবার, একদম মাছের বাজার বানিয়ে ফেলেছো তোমরা। কণিকা, তুমি শান্ত থাকো। আর তুমি প্লিজ, আমার তোমার এসব আবার কি? ব্যাস, আমি আর কিছুতেই এসব দেখতে পারবো না। শুভ আমাদের কারোর কথা শুনুক বা না শুনুক, আমি জানি একজন মানুষ আছে যার কথা শুভ ফেলতে পারবে না। আমি তাকেই ডেকে আনতে যাচ্ছি, সেই এবার এসে বোঝাবে তোকে। পিসিমণি প্লিজ, এটার জন্য ওনাকে রাখতে হবে না। এটা নাভিয়ার খুশির ব্যাপার। প্লিজ, আমি যেটা করছি আমাকে করতে দাও তুমি। প্লিজ পিসি। দাদা, যুগের কোনো খবর পাওয়া যায়নি তাই না? তুমি হেরে গেছো না? সায়নী আমার কাছ থেকে আমার ভালোবাসা দূরে সরিয়ে দিয়েছে। তুমি হেরে গেছো দাদা, আর এবার আমিও হেরে যাব। আমার নিঃশ্বাস, আমার জীবন, সব দিক দিয়ে হেরে যাব। আমি যদি আমার ভালোবাসাকে না পাই, আমি বাঁচতে চাই না দাদা, আমি বাঁচতে চাই না দাদা। নাভিয়া, নাভিয়া, নাভিয়া দাঁড়া। নাভিয়া! অশোক, আপনি তো সবকিছু জানেন, বলুন। আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি সবকিছু যেন ঠিক মতো হয়ে যায়। জানি না কেন হঠাৎ করে অদ্ভুত রকমের টেনশন হচ্ছে আমার। শুধু ভালো করে রিয়ার যুগের আশীর্বাদ হয়ে যাক, বিয়েটা হয়ে যাক, তারপর কেউ কিছু করতে পারবে না। সত্যি কথা বলতে কি আমি খুবই খুশি, কারণ আমার বোন বিয়ের পর তোমাদের বাড়ি যাবে। অশোক, তোর কি হয়েছে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? যদি যুগের প্রাণ সংশয় থাকে তাহলে আমাদের রিয়ারও তো তাই। না আন্টি, না, এটা আমার রিয়ার জীবনের প্রশ্ন, আর আমার মনে হয় যে আমাদের এই সম্বন্ধটার ব্যাপারে আবার ভেবে দেখা উচিত। মা, আমিও রিয়ার ব্যাপারে ভালোটাই চাইছি। আমি ওর বড় দাদা, এর আগে কতগুলো সম্বন্ধ দেখেছি ওর জন্য। কি হয়েছে? হ্যাঁ, ইউগ খুবই ভালো ছেলে, ওদের ফ্যামিলি খুবই ভালো। রিয়া ভালো থাকবে ওদের বাড়িতে। মিনতি করছি আপনার কাছে, আপনার মেয়ের আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব হবে না। আপনার মেয়ে আমাদের বাড়িতে আমাদেরই মেয়ে হয়ে থাকবে, বিশ্বাস করুন আপনি। শুধুমাত্র রিয়ার জন্য নয়, আমি নিজের জন্য অনেক খুশি। কেন? কারণ ভগবানের আশীর্বাদে আমি যে সায়নীকে পাচ্ছি, তোমাকে। আন্টি, তাড়াতাড়ি গায়ে হলুদের নিয়ম শুরু করে দেওয়া উচিত।
নভিয়া, নভিয়া। এবার তোমায় ডিসাইড করতে হবে। তুমি গিয়ে আমার দাদাকে আমাদের ব্যাপারে সমস্ত কিছু বলবে, না হলে এই বটলটা আমি আমার মুখে ঢালবো। ওখানেই থেমে যাও দাদা। আমি তোকে বলেছিলাম যে 7 দিন, এখনো 3 দিন আছে আমার হাতে। তোর বিয়েটা যুগের সঙ্গেই হবে, আমি বলছি। ওটা নামা, ওটা নামা বোন। না দাদা, তুমি যতই চেষ্টা করে নাও দাদা, ওই সায়নী তোমার থেকে সবসময় এগিয়েই থাকবে। অর্চনা, রীতি নিয়ম শুরু করো, সময় হয়ে গেছে। কি হলো? হাত আটকে দিলি কেন? প্রথমে আমি যুগকে একটু হলুদ লাগাই। এই নাম, এই বাড়ি, এই গাড়ি, এই টাকা আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে দাদা। না নভিয়া, এরকম করিস না। দেখ আর নভিয়া, তোমার প্লিজ। বোন হওয়া আমার জন্য অভিশাপ। আই এম সরি দাদা। নভিয়া,